আমার স্ক্রিন দেখা যাচ্ছে? এমনটা দেখা যাচ্ছে। আচ্ছা, আমি একটু আমাকে একটু সবাই একটু ক্লিয়ার করেন যে আপনারা সবাই আমার কথা শুনতেছেন, আমার স্ক্রিন দেখতেছেন কিনা। সবাই একটু মাইক্রোফোনটা শুধু অন জি করবেন। ভাই, দেখতে পাচ্ছি। সবাই একটু মাইক্রোফোনটা অন করলে আমি বুঝতে পারবো কি বলতেছেন। জি আসাদ মামুন ভাই, ভাই আসাদ দেখা ভাই, শোনা যাচ্ছে। বেলাল যাচ্ছে? ভাই, বুলবুল ভাই, আসাদ ভাই, জি জি বেলাল ভাই, মামুন ভাই দেখা যাচ্ছে। হ্যাঁ, বুলবুল ভাই, হাসান ভাই, হ্যাঁ। ভাইয়া দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। আচ্ছা, না দেখা যাচ্ছে, আমি সবাইকে দেখি যে সবাই অ্যাটেন্ডেন্স ঠিক আছে কিনা, মানে সবাই মনোযোগে আছে নাকি বেরোয় গেছে। বেলাল ভাই, বেলাল ভাই, বুলবুল ভাই, বেলাল ভাই, বুলবুল ভাই, জি ভাই। জি বেলাল ভাই, আজিবুল ভাই, আজিবুল ভাই, আসাদ ভাই, ভাই বাকিরা মাইক্রোফোন মিউট করে ফেলাম। এই তো ভাই জি আজিবুল ভাই নাই, আজিবুল ভাই কি ক্লাসে বাইরে আছেন? উনি মাইক্রোফোন অন করে কোথাও চলে গেছেন? আজিবুল ভাই আছেন? আজিবুল ভাই ক্লাসে নাই। আচ্ছা, আমি এখন আপনাদের দেখাবো যে আমরা ইমেজ সিগনেচার আমরা কিভাবে অন ভাই, ম্যানুয়ালি করতে পারি। যে আজিবুল ভাই, আমি তো আপনাকে ডাকতেছিলাম যে আপনি আছেন কিনা, যে ক্লাসে থাকেন না। এইয়া হয়ে গেছিল আর কি। জি জি। আচ্ছা আছি, মাইক্রোফোন আনমিউট করতে পারছিলাম না। ও, আচ্ছা ঠিক আছে, তাহলে মেসেজ করে দেবেন যে ভাই আমি দেখতেছি ক্লাস, মানে আমার কাছে ভালো লাগে ও যদি আপনারা আচ্ছা কেউ ঠিক আছে। ক্লাসটা দেখেন আর কি। না বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, ওকে জি। আচ্ছা, তো আমি আজকে আপনাদের দেখাবো যে আমরা কিভাবে একটা ম্যানুয়ালি ইমেল সিগনেচার করতে পারি। আমাদের অলরেডি এই ক্লাসগুলো হয়ে গেছে, আমরা রিপিট ক্লাস করছি। তো রিপিট ক্লাসে আমাদের ইমেল সিগনেচার নিয়ে আমরা একটা গতকাল ক্লাস করছি। তো আজকে আমরা ইমেল সিগনেচার ম্যানুয়ালি দেখাবো, তারপরে আরও কিছু দেখাবো আমাদের ক্লাসের। পুরোটা রিপিট চলবে। শুরু করি আমি। আমি নিউ ট্যাবে চলে আসলাম। দেখেন, নিউ ট্যাবে আসার পরে আমি যেটা করবো, আমি গুগল ডক ফাইলে চলে যাব। কি হলো, আমার এখানে এসে দাঁড়ায় পড়লো কেন স্ক্রিন? মামুন ভাই কি দেখাবেন আমি এটা বুঝি না, আমার নেট কানেকশনটা ছিল তো মাঝখানে। যে আমি ইমেল সিগনেচার গতকাল দেখাইছি, ওটা দেখাইছি টেমপ্লেট থেকে কিভাবে একটা ইমেল সিগনেচার করতে হয়। আর আমি আজ আপনাদের জি দেখাবো ভাই। যে কিভাবে টেমপ্লেট ছাড়া নিজে একটা ইমেল সিগনেচার তৈরি করবেন। ওকে? আচ্ছা বুঝতে পারছি, ওকে। জি। জি। আচ্ছা। তো এর জন্য আমাদের যেটা করতে হবে, গুগল ডক ফাইলে চলে যাবো আমরা। গুগল ডকুমেন্ট ফাইলে আসার পরে এখান থেকে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিব। তো আমাদের মোটামুটিভাবে পেজটা চলে আসছে। এখন আমি কি করব, আমি এই পেজের মধ্যে আমি কি করব, ইমেজ সিগনেচারটা রেডি করব। আমার পেজ ক্লিয়ার দেখা যাচ্ছে? জি ভাই দেখা জি যাচ্ছে। ভাইয়া, আচ্ছা, দেখা যাচ্ছে। তো দেখেন আমি এখানে আসার পরে আমি যেটা করব, প্রথমত আমি এখানে একটা টেবিল নিব। তো টেবিলে আমি দুইটা অপশন রাখি, একটা রো একটা কলাম। আমি এখন টেবিলটাকে একটু বড় করে দেই। এটা কোনো কথা হলো? আচ্ছা, তো দেখেন আমি যেটা করব, আমি এইখানে প্রথম যে আমার টেবিলের এটা আছে, কি বলে, সেলটা আছে, এটার মধ্যে আমি একটা ইমেজ নিয়ে আসি। তো ইমেজ আনার জন্য আমাদের যেটা করতে হবে, দেখেন এই যে এইখানে ইনসার্ট ইমেজ একটা অপশন আছে। ইনসার্ট ইমেজ আমরা ক্লিক করব। ক্লিক করার পর ড্রাইভ, ফটো, তারপরে ইউআরএল, ক্যামেরা দিয়ে নগদ তুলে নিতে পারি, তারপরে আপলোড কম্পিউটার বা ওয়েবসাইট থেকে সার্চ করে নিয়ে আসতে পারি। তো আমি আপলোড কম্পিউটার ক্লিক করি। ক্লিক করার পরে আমরা এখান থেকে খুঁজে বের করব যে কোথায় আমার ইমেজ আছে। তো আমার ইমেজকে আমি পাবো আজকে।
আচ্ছা এই একটা ইমেজ আছে আমার কাছে, এছাড়া কোনো ইমেজ নাই, আমি এটা নিই। আমি কি করলাম, আমি একটা ইমেজ এখানে নিয়ে আসলাম। এখন আমি কি করব, আমি তথ্য অ্যাড করব। আচ্ছা, তো তথ্য অ্যাড করার জন্য আমরা দুইটা সিস্টেম অবলম্বন করতে পারি, ইমেইল সিগনেচার। দেখেন আমি এই যে সিগনেচারটা আছে, সেম এই সিগনেচারটা আমি কি করব, আমি ওখানে ম্যানুয়ালি তৈরি করব। আমরা এখান থেকে যে কোনো সিগনেচার কি করতে চয়েস করতে পারি, আমরা চাইলে সেটা তৈরি করতে পারি। তো আমি আপাতত যেটা সামনে আছে আমি কি করব, এটাই আপনাদের তৈরি করে দেখাবো যে কীভাবে এই সিগনেচারটা আমি কি করতে পারি, তৈরি করতে পারি। তো দেখেন আমি ওইখানে ডকুমেন্ট ফাইলে আমি এখানে একটা টেবিল করছি, টেবিল করার পরে আমি এখানে একটা ইমেজ রাখছি। তো ইমেজ রাখা হয়ে গেছে, তারপরে দেখেন আমি এখানে এখন তথ্যগুলো অ্যাড করব। তো তথ্যগুলো আমি এখান থেকে কপি করে নিই, এই যে তথ্যগুলো আছে এটা আমি অ্যাড করে দিই, ঠিক আছে। তো আমরা কি তথ্যগুলো এভাবে বসবে না? ফাইল আমার প্রিভিউট না। আচ্ছা, তারপর দেখেন এখানে একটা আছে কোম্পানি নেম, এই কালারের, আমি এটাকে কপি করে এখানে নিয়ে নিই। ওকে, চলে আসছে।
আচ্ছা এখন সেম এটার মতো করতে আমার কি করতে হবে, এখন এই একটা রশ্মি শুধু রাখতে হবে আর বাকিগুলো ডিলিট করতে হবে, তাহলে মোটামুটি ভাবে এটার মতো হয়ে যাবে, এই তো। তাহলে আমি কি করি, এগুলোকে সিলেক্ট করি, ও কন্ট্রোল চেপে ধরে আমি কি করতেছি, সিলেক্ট করে দিচ্ছি। আচ্ছা এখন আমি কি করব, এটাকে তো সরাসরি এটাকে হাইড করার কোনো অপশন নাই, তো এর জন্য আমরা যেটা করব, বর্ডার কালার, এখান থেকে বর্ডার কালারটা সাদা করে দিলাম, দেখেন আমার বর্ডার কালারটা চলে গেছে। এখন আমি কি করব, এই যে বর্ডারটা আছে এই বর্ডারটাকে একটু মোটা করে দেব, এইটাকে এক পিঠে আছে, আমি এটাকে কি করি, এটাকে এই যে মোটা হয়ে গেছে। এখন এটা কালারটা করে দিই, এটা এই কালারটা করে দিই, এই যে। আচ্ছা দেখেন তো সেম করতে পারলাম কিনা, জি ভাইয়া সেম বাট আর একটু স্পেস হলে ভালো ছিল। স্পেস গুলো একটু কম বেশি আছে না? হ্যাঁ যে লেখা ছবি মাই কোম্পানি আগে একটা স্পেস আছে, আমি এটা স্পেস দিলাম, মানে এই যে ভাইয়া ছোট লিখেছে, স্পেসটা দিলে ভালো ছিল। সাইজটা একটু ছোট ছিল, হ্যাঁ হ্যাঁ এদিকে ছিল, এই মাঝখানে একটু ফাঁকা থাকলে হয়। তারপরে আর একটু ভাইয়া রাইট সাইডে একটু চাপাই দিলে লেখাগুলো ভালো লাগবে। জি জি আচ্ছা এটা আমরা এইভাবে স্পেসের মাধ্যমে সরাতে পারি বা ট্যাপের মাধ্যমে সরাতে পারি। ওহো ট্যাপ ট্যাপ নিচ্ছে না, স্পেস দিয়ে সরাতে হবে। আচ্ছা যতটুকু সম্ভব আমি জাস্ট দেখালাম যে ম্যানুয়ালি কিভাবে আমরা চাইলে করতে পারি, আমরা এইভাবে কাউকে ফলো করতে পারি, ফলো করে নিজের মতো করে করতে পারি। বা নয়তো আমরা এমন হতে পারে যে আমরা সম্পূর্ণ ডিজাইনটা আমাদের মাথা থেকে বের করে আমরা সম্পূর্ণ ডিজাইনটা নিজের মতো করে করতে পারি, যেই ডিজাইনটা কারোর সাথে মিল নাই। বুঝতে পারছি? আপনি চাইলে এটা করতে পারেন, যে এই ডিজাইনটা করতে পারেন, যে ডিজাইনটা আপনি কি হবে কারোর সাথে মিল নেই। আমি তো এটা কি করছি, কপি করছি, যদিও এখানে ম্যানুয়ালি করছি, কিন্তু এটা কি করছি, কপি করছি, ডিজাইনটা কপি করছি। তো আপনারা চাইলে কি করতে পারেন, এই কাজটা করতে পারেন যে সম্পূর্ণ নিজের মতো করে একটা সিগনেচার তৈরি করতে পারেন। বলবে কি বল, বল জোরে করা, আমি কেউ শুনতেছি না। মামুন ভাই হ্যাঁ
শুনি না তো। মামুন ভাই শুনতেছেন? হ্যাঁ শুনতেছি ভাই। জি আমি শুনতে পারতেছি, বলেন। ভাই এইখানে আমাদের ম্যানুয়ালি করার সময় আমরা যে আইকন গুলো দিলাম, মানে সোশ্যাল মিডিয়া আইকন গুলো, জি জি। ওই আইকন গুলোর মধ্যে আমরা যে মানে লিঙ্ক গুলা করবো, ইনসার্ট করবো, সেটা কিভাবে করবো? হ্যাঁ এই যে এখন আমি দেখাচ্ছি ওইটা। আচ্ছা, হ্যাঁ রেজন বল, জোরে ক। ওই কথা। যদি জিজ্ঞেস করে বলবো যে লাইন অফ করে দিচ্ছি আমি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, যদি জিজ্ঞেস করে আমি বলবো লাইন অফ। ঠিক আছে। খুব 2 ঘন্টা কথা বলা যায়, যে থাক জানি ভাই থাক। আচ্ছা ঠিক আছে, আমি তো বিকালবেলা পরামর্শ দিচ্ছি কি করবি, রাখলাম। আচ্ছা আমি এখন আপনাদের দেখাবো যে আমরা কিভাবে ম্যানুয়ালি আমরা কি করতে পারি, আমাদের আইকনগুলো লিংক অ্যাড করতে পারি। দেখতেছেন? হ্যাঁ দেখতেছি ভাই। আসাদ ভাই দেখতেছেন? জি ভাই দেখতেছি, ভাই দেখতেছি। আচ্ছা, তো এখন আমি আইকনগুলো কিভাবে লিংক অ্যাড করব একটু ফলো করেন। আর আমি তোমার ফেসবুক কাইটে দিচ্ছি, সমস্যা নেই, আপনারা দেখে নেন। দেখেন আমি কি করছি, আইকনে ক্লিক করছি। আইকন ক্লিক করার পরে আমরা চাইলে কি করতে পারি, আইকন বড় ছোট এগুলো করতে পারি। তো দেখেন এটা বেশি ছোট হয়ে গেছে, তো সমস্যা নেই, আপনারা কি করবেন এই আইকনগুলো ছোট বড় করতে পারবেন। তো যেই আইকনটা ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে একটা অ্যারো দেখতে পারতেছেন। এখানে তো না পাইলে পরে আপনারা একটা কাজ করবেন, এই যে এখানে দেখবেন চলে আসবেন মেনুতে। এই যে মেনু দেখতেছেন, এই মেনুতে তো অনেক কাজ আছে যেগুলো আপনারা পারেন, সবাই পারেন। মাইক্রোসফট অফিস ওয়ার্ডের কাজগুলো এখানে করতে পারবেন। দেখেন এখানে লেখা আছে ইনসার্ট লিংক, বা আপনি এই যে আইকনগুলো আছে আইকনে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে কন্ট্রোল কে ক্লিক করার পরে দেখেন এখানে একটা লিংক অপশন চলে আসছে, এইখানে লিংকটা অ্যাড করে দিবেন। আমি এখন লিংক অ্যাড করব। একটা লিংক অ্যাড করে আপনাদের দেখাই দিই সম্পূর্ণ প্রসেস। ফেসবুকে তো ঢোকাই যাচ্ছে না। আচ্ছা, তো আমি কি করি, আমি এখানে আমার লিংকটা অ্যাড করে দিই। তো লিংকটা আমি কি করলাম, রাখলাম, রাখার পরে অ্যাপ্লাই করে দিই। তো লিংকটা আমার অ্যাপ্লাই হয়ে গেছে। এখন আমি এটাকে কপি করি। আপনারা সবাই কি করবেন, এইভাবে প্রতিটা লিংক এইভাবে অ্যাড করে দেবেন। যে লিঙ্কগুলো দরকার সেগুলো রাখবেন, নয়তো ডিলিট করে দেবেন। আমি এত লিঙ্ক রেখে ভারী করতে চাই না। আচ্ছা, তো এখন আমি এটাকে কপি করি। কপি করতে শুরু গেল কেন?
কন্ট্রোল এ কন্ট্রোল সি কপি হয়ে গেছে। এখন আমি আমার জিমেল অ্যাকাউন্টে চলে যাই। জিমেল অ্যাকাউন্ট, তারপরে সেটিং, আরে লোড, সেটিং, সি অল সেটিং, সি অল সেটিং এ আসার পরে আমরা এখানে কিছু মেনু দেখতে পারবো। সি অল সেটিং এ চলে আসছি। আসার পরে দেখেন আমার এখানে সেটিংটা চলে আসছে। তো নিচের দিকে চলে আসবো। নিচের দিকে চলে আসার পরে এখানে লেখা থাকবে সিগনেচার। সিগনেচার আপনাদের এখানে যারা সিগনেচার অ্যাড করা নাই তাদের লেখা থাকবে ক্রিয়েট নাও, সরি ক্রিয়েট নিউ। তো এটা লেখা থাকবে। তো দেখেন আমার অলরেডি দুইটা সিগনেচার অ্যাড করা আছে। আমি যদি এখন আরো একটা সিগনেচার, হ্যাঁ এই যে 900 কত জানি, আজকে 1000 বিলাইছে, 900 কয় টাকা বিলাইছে দেখেন। এখানে নিউতে ক্লিক করি। নিউতে ক্লিক করার পরে আমি এখানে একটা সিগনেচার নাম দিই, যেমন কি দিতে পারে, এইটুকুই থাক, দরকার নেই। ক্রিয়েটে ক্লিক করলাম। দেখেন আমার এখানে দুইটা সিগনেচার, তিনটা সিগনেচার নাম হয়ে গেছে, ফাইল হয়ে গেছে। তো এখন এই সিগনেচারে কোনো সিগনেচার নাই, মামুন নামে একটা সিগনেচার আছে, তারপরে ক্রিয়েট উইথ সিগনেচার নামটা এখানে যে সিগনেচার একটা আছে। তো দেখেন আমি এই যে নামে যে একটা ফাইল করছি, এই ফাইলের মধ্যে একটা সিগনেচার অ্যাড করি, যে সিগনেচার আমি কপি করে আনলাম একটু আগে। তো এই যে দেখেন সিগনেচার এখানে আমি অ্যাড করে দিছি। তো এখন আমি এটাকে অ্যাপ্লাই করব। তো তার আগে একটা জিনিস ফলো করতে হবে আপনারা। দেখেন এখানে লেখা আছে ফর এ নিউ ইমেল ইউজ। আপনি যদি নতুন করে ইমেল ইউজ করতে চান সেই ক্ষেত্রে আপনি, আমি ব্যাপারটা এভাবে বলি যে আপনি কাউকে মেইল করবেন, মেইল করার সময় যদি সম্পূর্ণ নতুন কাউকে মেইল করবেন, আপনি ওই মেইলটাকে আপনার সিগনেচারটা শো করে দিতে চাইতেছেন, সেই ক্ষেত্রে এখান থেকে ইমেলটা শো করাই দিবেন। তো আমি এই এই সিগনেচারটা শো করে দিলাম। তারপর দেখেন এখানে লেখা আছে অন রিপ্লাই ফরওয়ার্ড ইউজ। আচ্ছা, তো এটা হইতেছে আপনাদের যে ইমেইলগুলো আসে সেই মেইলগুলো যদি আপনি রিপ্লাই করতে চান বা ফরওয়ার্ড করতে চান, তাহলে চাইলে আপনি কি করতে পারেন, ইমেল সিগনেচার পাঠাইতে পারেন। আপনি কাউকে মেইলটাকে ফরওয়ার্ড করতেছেন, এই ফরওয়ার্ডের পাশাপাশি এই সিগনেচারটাও চলে যাবে, সেক্ষেত্রে আপনি এটা কি করবেন, সিগনেচারটা শো করে দেবেন। তো যেহেতু একাধিক সিগনেচার আছে, আমি এখানে একটা শো করতে পারি, চাইলে আমি এখানে আরেকটা শো করতে পারি, সেটা আমার ইচ্ছা। যদি চাই নো সিগনেচার সেটাও করতে পারি। তো এটা করার পরে আপনি কি করবেন, সিগনেচারটা সেভ করে দেবেন। এই যে সেভ চেঞ্জ, দেখেন এখানে আমার সেভ হয়ে যাবে। আচ্ছা, কেউ একজন দ্রুত আমাকে ইমেল অ্যাড্রেস দিয়ে দেন এখানে একটা। দিচ্ছেন, কেউ দিচ্ছেন নাকি আমারটা আমি, আচ্ছা তো দেখেন এখানে আমার সিগনেচার চলে আসছে। আমি এখানে জিমেলটা রাখলাম, এই যে সুমন বিশ্বাস। আমি এখন সুমন ভাইকে মেলটা করে দিই, দেখবেন সুমন ভাই মেলটা পেয়ে গেছে। আচ্ছা, এখানে মানন মুন্সি, মানন ভাই মাইক্রোফোন অন। মামুন ভাই মেলটা পাইছি। জি, আপনি একটু দেখান, স্ক্রিনশট শেয়ার করে দেখান। জি ভাই, শেয়ার করতেছি। মানন ভাই, জি আসসালামু আলাইকুম মামুন ভাই। ওয়ালাইকুম আসসালাম। রুটে দিতে আসছেন নাকি ভাই? ভাই রাত 3টায় ঘুমাইছি ভাই, মানে সে কি করছেন? তিনটা মতো ডাটা এন্ট্রি করছেন? কি করছেন ভাই? ডাটা এন্ট্রি করছেন তিনটা মতো? সারাদিন ক্লাস করার পরে ভাইয়া অফিস।
আচ্ছা ভাই এই যে মামুন ভাই দেখা যাচ্ছে কি? হ্যাঁ দেখা যাইতেছে, আপনি এটা ভিউ করেন। হ্যাঁ, আমার সিগনেচারটা আপনাদের কাছে চলে গেছে। এখন আপনি যদি চান লিংকটাকে একটু ক্লিক করে দেখতে পারেন যে লিংকটা কাজ করে কিনা। আইকনটাকে, ওটা না আইকনটা, আচ্ছা ফেসবুক আইকন যেটা, ওটা অ্যাড করা আছে। আচ্ছা আইকন কাজ করছে তো আশা করি ক্লিয়ার। জি কাজ করছে। তো এই বিষয়গুলো আমরা আগে আলোচনা করছি, তারপর নতুন করে আমরা একটু করলাম। তো সুরাইয়া আপা, আপনি একটু আমাকে বলেন যে আপনি বুঝতে পারছেন কিনা, জি ভাই বুঝতে পেরেছি। পারবেন তো? জি পারবো ইনশাআল্লাহ। আমি আগামীকালকে আপনাকে দেখাবো। জি, আপনি এটা খুব দ্রুত প্র্যাকটিস করবেন এবং প্র্যাকটিস করার পর আমাকে দেখাবেন। মামুন ভাই আমি কালকে আপনাকে একটা ইমেল করছিলাম, হ্যাঁ ওই যে লিঙ্ক গুলা যে ভাই বলছিল দেওয়ার কথা, তো ভাইয়ের সাথে তো আমার অ্যাড নাই আসলে, পরে আমি আপনাকে মেল করে দিয়েছিলাম ওই জন্য, হ্যাঁ কিছু লিংক কালেক্ট করে ভাই? রাখছিলাম যে। শোন ভাই, আচ্ছা আচ্ছা বেলাল ভাই লিঙ্কগুলো হোয়াটসঅ্যাপে দিয়ে দিলেই তো হয়, আমরা সবাই পাইতাম। দিছি ভাই, আমাদের গ্রুপে দিছি, কিন্তু আপনি তো মনে হয় আমাদের গ্রুপে অ্যাড নাই ভাই। মামুন ভাই আমাদের দুইটা গ্রুপে একটা অ্যাড করে দেন না ভাই। আচ্ছা ওয়েট, এখনই দিচ্ছি, এখন দিচ্ছি wait। মামুন ভাই আমার ছোট বোন জিজ্ঞাসা করতেছে তোমাদের মধ্যে মামুন ভাই কে, সবাই শুধু মামুন ভাই করে। তো পরে আমি আপনার ছবি দেখাইছি, যিনি হচ্ছে মামুন ভাই, তো বলতেছে যে ইমেলের যে ছবি এটা দেখে বলতেছে দুটার মধ্যে তো কোনো মিল নাই। আমার এখানে আরো 3টা ছবি আছে, 3টা দেখাই দেন। চ্যাট লিস্ট আর 2টা আছে। কোন ভাই আমরা লিংকগুলো কিন্তু পেয়েছি গ্রুপে। ও আচ্ছা জি আপা, কোন ভাই লিংকগুলো কিন্তু পেয়েছি গ্রুপে। আচ্ছা আপা ঠিক আছে। জি। মামুন ভাই জি জি, এই যে ভাই আমি হ্যাঁ থ্যাংক ইউ ভাইয়া। wait, আমি লিঙ্ক দিছি, কিছু পাইছেন? আপনি লিংক দিছিলেন? হ্যাঁ আমি অনেকগুলো লিঙ্ক দিছি, মানে এই গ্রাফিক্স এর জন্য ও হ্যাঁ হ্যাঁ, গ্রাফিক আমাদের গ্রুপে দিছে অবশ্য। আপনাদের গ্রুপে দিছিলেন, হ্যাঁ আচ্ছা আচ্ছা। ইনভাইট গ্রুপ লিংক। ভাইয়া দুইটা গ্রুপে একসাথে দেন না, তাহলেই তো হয়ে যায়। যে আমি যে এখন আপনাদের গ্রুপে লিংক দিচ্ছি, যার মতো কারণ আপনি অ্যাড হয়ে যাবেন, ঠিক আছে? বেলাল ভাই আর আজিবুল ভাই মনে হয় আমার 791, এটা যাবে হলো 789 চলে যাবে। আপনারা নিজেরা এখন একটা হ্যাঁ 7 একটা গ্রুপে অ্যাড হয়ে যান। 8 9 জি একসাথে। আচ্ছা, এটা দিলাম হলো 7। এখন যারা 789 আছে তাদেরটা আমি আবার 7 এসে দিয়ে দিচ্ছি। 791। 791 এ দিবেন ভাই। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই আমি এটাই করি, জি সবাই সবার সাথে অ্যাড থাকলে। হ্যাঁ তাহলে 789 কে আমরা ওয়েলকাম এই জানালাম। একটা সবাই। হ্যাঁ আপনারা ওয়েলকাম জানান এখন। হ্যাঁ অবশ্যই সবাই ভাই Thank you, সবাই ভাই। ক্লাস শেষের পরেও 791 কে ওয়েলকাম জানালাম ভাই। না আপনারা ওয়েলকাম জানাবেন কি, আপনারা তো আমাদের কাছে আমাদের বাড়িতে আসলে। এখন আপনারা তাই সবাই সবার যাই হোক, বাড়িতে সমস্যা নাই। ঠিক আছে, আপনারা সবাই সবার বাড়িতে যান। 2 বাড়ি আপনাদের চিনাই দিছি, হ্যাঁ আপনাদের 2টা বাড়ি চিনাই দিছি, এখন সবাই সবার বাড়িতে যাবেন। সেভেন নাইন ওয়ান 789। আচ্ছা এখন তো আর আপনাদের কোনো নাই, এখন কোনো আর সমস্যা নাই যে আপনারা একই ক্লাস করতেছেন কিন্তু আপনাদের যোগাযোগ হইতেছে না। এই সমস্যা আশা করি এখন আর হবে না। জি আমার হাতে এখনো সময় আছে, আমি অন্য একটা বিষয় শুরু করি না? ওকে ভাই ঠিক আছে।